ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার ও তারপর দিল্লি বিস্ফোরণের সামনে এসেছে ডক্টরস মডিউল। আর এই ডক্টরস মডিউল বিষয়টি সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে, জড়িয়েছে একের পর এক চিকিৎসকের নাম। এরই মাঝে আরও এক বড় খবর, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উদুপির একটি শিপইয়ার্ডের 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে কর্ণাটকা পুলিশ। যার জেরে উপকূলীয় জেলায় নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের রোহিত এবং সান্ত্রী নামে 2 যুবক চুক্তির ভিত্তিতে মালপে কোচিন শিপইয়ার্ডে কাজ করত। পুলিশ জানাচ্ছে তাদের 18 মাসেরও বেশি সময় ধরে শিপইয়ার্ডের গোপন তথ্য শেয়ার করার অভিযোগ রয়েছে। তথ্যে ভারতীয় নৌবাহিনী এবং ব্যক্তিগত ক্লায়েন্টদের জন্য নির্মিত জাহাজের বিবরণ অন্তর্ভুক্ত ছিল এবং অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে সেগুলি পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এই বিষয়ে একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করার পর গ্রেপ্তার করা হয় ওই দুজনকে। কারকালা মহকুমা বিভাগের সহকারী পুলিশ সুপার হর্ষ প্রিয়ম্বদার নেতৃত্বে এবং পিএসআই অনিল কুমার ডি, এএসআই হরিশ এবং পিসি রবি যাদব সহ পুলিশের একটি বিশেষ দল ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, উদুপি কোচি শিপইয়ার্ডের সিইও অভিযোগ করেন যে তাদের একজন চুক্তিভিত্তিক কর্মী উদুপি কোচি শিপইয়ার্ড এবং কোচিন শিপইয়ার্ডে মেরামতাধীন ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্পর্কিত সংবেদনশীল তথ্য শেয়ার করার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এর ভিত্তিতে আমরা একটি মামলা করি এবং জিজ্ঞাসাবাদের সময় আমরা জানতে পারি যে উত্তরপ্রদেশের রোহিত নামে এই ব্যক্তি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে কিছু ব্যক্তির সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেছে। তদন্তের সময় আমরা শনাক্ত করি যে আরও একজন ব্যক্তি রয়েছে, সেও উত্তরপ্রদেশের একই এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে আমরা এই তথ্য পেয়েছি, যার ভিত্তিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাশাপাশি দেশকে বিপন্ন করে এমন কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বিএনএস ধারার অধীনে মামলা রুজু করেছি। আমরা ইতিমধ্যেই সেই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। কর্তব্যরত পুলিশ আধিকারিক এ বিষয়ে কি ব্রিফ দিয়েছেন একবার শোনাবো আপনাদের। On 19th November, the CEO of Udupi Cochin Shipyard, located at Malpe police station, gave a complaint that one of its contractual employees is suspected to be involved in sharing sensitive data regarding Indian Navy ships which are being repaired at the Udupi Cochin Shipyard as well as at Cochin Shipyard in Kochi to some elements which are inimical to the country, and they suspected that others are involved too. On the basis of that, we booked an FIR in Malpe police station, and during the process of interrogation, we realized that this individual by the name Rohit from Uttar Pradesh has been sharing sensitive data through Facebook and WhatsApp accounts to some elements who do not have the country's interests in mind. And we have also, in the process of investigation, identified that there is another individual by the name Santri. He is also from the same area in Uttar Pradesh as the first accused Rohit. He has also been providing similar information, and he is currently an employee of Cochin Shipyard. And both of these individuals have been receiving money in lieu for the information that was being shared. Our ASP Harsha Priyamada is investigating the case, and preliminarily we have received this information, on the basis of which we have booked a case under Official Secrets Act as well as BNS sections pertaining to acts endangering the country, and we have already arrested those 2 individuals. We will be taking them to police custody and conducting the investigation further to trace the financial trail as well as to identify if other individuals are involved in similar spying activity. ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার হওয়ার পর থেকে কিন্তু এই তৎপরতা দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কথাও বলি তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বহু জেলা থেকে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা থেকে কখনো সকেট বোমা, কখনো জিলেটিন স্টিক উদ্ধার হচ্ছে। কার্যত তোলপাড় পড়ে গিয়েছে দেশে। একের পর এক চিকিৎসকের নাম সামনে এসেছে এই ঘটনায় এবং বেশ কিছু ইন্টারলিঙ্ক, বেশ কিছু তথ্য তদন্তকারীরা বা এনআইএ আধিকারিকরা জানতে পারছেন। আরও এক বড় খবর সামনে এলো, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির বড় অভিযোগ। উদুপির একটি শিপইয়ার্ডের 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে এই অভিযোগের ভিত্তিতে কর্ণাটক পুলিশ। যার জেরে উপকূলীয় জেলায় নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরপ্রদেশের রোহিত এবং সান্ত্রী নামে দুই যুবক চুক্তির ভিত্তিতে মালপে কোচিন শিপইয়ার্ডে কাজ করত। তাদের বিরুদ্ধেই মূলত এই গুপ্তচর বৃত্তির অভিযোগ। আপনাদের মতামতের বিষয় জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।